বন্ধুরা, এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল হবে বাড়িতে বসে। আর সেটা হচ্ছে বন্ধুরা, এটা মেখে নিয়ে চুলটাকে ধুয়ে নিলেই কিন্তু চুলটা হবে ভয়ঙ্করভাবে লম্বা ঘন কালো চুল। অনেকে চুলটা লম্বা হচ্ছে না বা চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। বন্ধুরা, মেথি কালো জিরে রাতে বা বন্ধুরা সকালে স্নানের আগে কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলটা যেমন বন্ধুরা দ্রুত পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। সবার প্রথমে কিন্তু আমি এখানে মেথি কালো জিরে নিয়েছি সমান সমান দুটোকে। তোমরা মেথি কালো জিরে যখনই ব্যবহার করো অবশ্যই বন্ধুরা চাইলে 1 ঘন্টা আগে জলে তোমরা ভিজিয়ে রেখে দিতে পারো, এতে কিন্তু খুব ভালো কাজ করবে। যদি না হয় তাছাড়া বন্ধুরা তোমরা এটাকে জলের মধ্যে ফুটিয়ে নাও, দুটোকে সমান সমান নাও। মেথি 1 চামচ আর কালো জিরে 1 চামচ, দুটোকে সমান সমান নিলাম। নেওয়ার পর বন্ধুরা এরপর আমি জলের মধ্যে 10 মিনিট মতন ফুটিয়ে নেব, তাতেও দেখবে খুব ভালোভাবে কিন্তু মেথি ও কালো জিরেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। কালারটা দেখতেই পাচ্ছ। আর কিন্তু এখানে দিয়ে দিলাম একটা কারি পাতা। কারি পাতা কী করে? কারি পাতা কিন্তু আমাদের অনেকে দেখবে চুলে ডোকা ফেটে যাচ্ছে বা চুলে ডোকা ফাটার সমস্যা দূর করে না। কারি পাতা ব্যবহার করলে কিন্তু চুলে ডগা ফাটার সমস্যা যেমন দূর করে দেবে, তেমনই কিন্তু বন্ধুরা নতুন চুলটা কিন্তু বড় করতে খুব পরিমাণে সাহায্য করবে। এখানে মেথি কালো জিরে আর কারি পাতাকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নেয়ার পর তারপর বন্ধুরা তোমরা এটাকে পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে এটাকে পরিষ্কার বা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নাও। আর এটা তোমরা স্নানের আগে ব্যবহার করো। তোমরা দেখতেই পাচ্ছ আমি মেথি কালো জিরে কিন্তু ভিজিয়ে রাখিনি, 10 মিনিট মতন ফুটিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে। তোমরা চাইলে স্নানের 1-2 ঘন্টা আগে বা স্নানের আগে তোমরা এই রেমেডি ব্যবহার করো। আর এর সঙ্গে অবশ্যই তোমরা চাইলে প্যারাশুটের নারকেল তেল কিন্তু তোমরা দিতে পারো। আমি এখানে নারকেল তেল বা কোনো কিছুই দেইনি, তো তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেল বা অল্প করে একটু সর্ষের তেলও কিন্তু দিতে পারো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবে এইরকম একটা গাঢ় কালার চলে আসবে বা কালার বা কালো জিরে যে ফুটিয়ে নেওয়ার পর কিন্তু কালো জিরে কিন্তু কালো হয়ে যায়। আর এরপর তোমরা হাতের সাহায্যে বা বন্ধুরা তোমাদের যেভাবে সুবিধা হয় কটন প্যাড নাও বা স্প্রে বোতল নিয়ে তোমরা এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুলও হচ্ছে না। অবশ্যই বন্ধুরা তোমরা মেথি আর কালো জিরে এইভাবে তোমরা কারি পাতা একসঙ্গে ফুটিয়ে নিয়ে এইভাবে তোমরা ব্যবহার করো। এতে যেমন তোমাদের চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা হাতের সাহায্যে লাগাতে অসুবিধে হলে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে তোমরা ব্যবহার করো প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে কিন্তু অবশ্যই তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেবে। এটা মেখে নিয়ে তোমরা যতটা টাইম রাখবে বন্ধুরা ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। তাছাড়া কারি পাতা যেমন চুলে ডোকা ফাটার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু মেথি আমাদের চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুল গজাতে সাহায্য করবে। কালো জিরেও কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে
সাহায্য করবে। এরপর তোমরা এটাকে মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা সুন্দর করে মাসাজ করে 1 থেকে 1.5 ঘন্টার উপর তোমরা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টার ওপর রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা যখন হেয়ারটা ওয়াশ করবে কিন্তু শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে অবশ্যই বন্ধুরা। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার হাইপ করে আমার পাশে থেকো। এইরকম দ্রুত লম্বা ঘন ও সিল্কি শাইনিং চুলটা গোড়াতে কে কালো করবে। মেথি, কালো জিরে, কারি পাতা তোমরা এইভাবে ব্যবহার করো, দ্রুত পরিমাণে কিন্তু নতুন চুলও গড়াতে সাহায্য করবে।